যার উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক খেলাই হোক যেভাবেই হোক না কেন সে ওই দিনে কুরবানি দেয়নি। পরবর্তীতে সে অনুশোচনা করতেছে যে দেখো আমি কুরবানি না দিয়ে ভুল করছি, আমার আসলে তো কুরবানি দেওয়া উচিত ছিল, আমি যদি এখন আবার সুযোগ পাইতাম তাহলে আমি কুরবানি করতাম। তখন সে কি করবে? তখন সে একটি বকরির মূল্য সৎকা করে দিবে। তো একটি বকরির মূল্য কত? সাপোজ উদাহরণস্বরূপ ধরা যেতে পারে যে একটি বকরির মূল্য 10,000 টাকা, তো সে 10,000 টাকা সৎকা করে দিবে বা বেশি সৎকা করে দিবে। যদি তার মনে চায় যে আমি এর থেকেও কমে বকরি 5,000 টাকায়ও বকরি পাওয়া যায়, তো আমি 5,000 টাকা সৎকা করব, 5,000 টাকাও সৎকা করে দিলে ইনশাআল্লাহ তার পক্ষ থেকে কুরবানির হুকুম রহিত হয়ে যাবে। যার উপরে কুরবানি ওয়াজিব সে যদি কুরবানির দিনগুলোতে কুরবানি না করে তাহলে একটি বকরির মূল্য সৎকা করে দেওয়া তার জন্য ওয়াজিব। সে যদি ওই বকরির মূল্য সৎকা করে দেয়, আল্লাহ চাহে তো তার উপর থেকে কুরবানির হুকুমটা রহিত হয়ে যাবে, কুরবানির হুকুমটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায়? ছাগল, গরু, দুম্বা, ভেড়া, ভেড়ি, পাঠা, পাঠি, এই সমস্ত বকরি, এ সমস্ত গৃহপালিত প্রাণী দিয়ে আমাকে কুরবানি করতে হবে। আমি গৃহপালিত কুরবানি পশু বলতে আমি চিন্তা করলাম যে আমি গরিব মানুষ, অনেক এলাকায় এটা প্রচলিতও আছে যে তুমি যদি গরিব হও তাহলে হাঁস দিয়ে মুরগি দিয়েও কুরবানি করা যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মাসলা অনেক সময় মানুষে ফতোয়া দিয়ে দেয় যে হাঁস মুরগি দিয়েও কুরবানি দেওয়া যাবে না। হাঁস মুরগিতে কুরবানি দেওয়ার কোনো সুযোগ নেই, হাঁস মুরগিতে কুরবানি দেওয়া যাবে না। কুরবানি করার জন্য গৃহপালিত পশু লাগবে 4 পাওয়ালা পশু। তো আমি এখন চিন্তা করলাম যে 4 পাওয়ালা পশু যেহেতু হুজুর বলছে, তো আমি গৃহপালিত বাড়িতে একটা বাঘ পালছি বা সিংহ পেলে পুষে বড় করছি বা একটা কুকুর পুষছি, এই পশু দিয়ে আমি কুরবানি করব না। ওই সমস্ত পশু দিয়ে কুরবানি করা যাবে না, বরঞ্চ যে সমস্ত প্রাণীর কথা বলা হয়েছে গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, ভেড়ি, বকরি, পাঠা, পাঠি, এই সমস্ত জিনিস দিয়ে আপনি হরিণ দিয়ে কুরবানি করতে পারবেন না। বা এখন যদি বলা হয় যে যার গোস্ত খাওয়া যায় তাই দিয়ে কুরবানি করব, যার 4 পা আছে, আপনি চিন্তা করলে হরিণের গোস্ত খাওয়া তো জায়েজ, তো আমি হরিণ দিয়ে কুরবানি করব না। হরিণ দিয়েও কুরবানি করা যাবে না, আপনাকে গৃহপালিত পশু দিয়েই কুরবানি করতে হবে। কুরবানি জন্তুর বয়স, এই বয়স নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। বকরি যদি হয় তো 1 বছরই বয়স হওয়া লাগবে। ছাগল, ভেড়া, ভেড়ি, খাসি, পাঠা, পাঠি, বকরি, এ সমস্তর জন্য 1 বছর বয়স হওয়া লাগবে। 1 বছরের কম হলে সেটা কুরবানি দেওয়া যাবে না। তো আগে উলামা ইকরামের কারো মত ছিল, আগে এখনও আছে মত পার্থক্য। কোনো ফুকাহা ইকরাম বলেছেন যে বকরি বাদে অন্য যে সমস্ত প্রাণী আছে, খাসি, ছাগল, ভেড়া, ভেড়ি, পাঠা, পাঠি, এই সমস্ত যেগুলো আছে, এগুলো যদি 1 বছর থেকে বয়স কমও হয় এবং সেটা যদি 1 বছরের প্রাণীর ভিতরে ছেড়ে দিলে তার থেকে বেশি বয়স্ক বলে মনে হয় বা বড় মনে হয় বা একটু মোটাতে যা বেশি হয়, তাহলে ওটা কুরবানি করা যাবে। তবে হ্যাঁ, এটা আবার 6 মাসের কম না হয়, এটা ফুকাহা ইকরামের মত ছিল। তো এখানে অনেক ফুকাহা ইকরাম দ্বিমত করেছেন যে 1 বছরের নিচে এই সমস্ত পশুগুলো কুরবানি দেওয়া যাবে না বা দুরস্ত হবে না বা সঠিক হবে না কুরবানি করলে। তবে বকরির ক্ষেত্রে সকল ফুকাহা ইকরাম একমত যে 1 বছরের কমে কোনো অবস্থাতেই বকরি জবাই করা যাবে না। আবার যে মোটাতাজা হওয়ার পরে 1 বছরের বয়স থেকে কম হলেও ওটা জবাই করা যাবে। 3 মাস বয়স হয়েছে, এখন বিশাল মোটাতাজা, হয়তো হাইব্রিড জাতের প্রাণী, তো ওটা বিশাল বড় হয়ে গেছে, তো আমি ওটা কিন্তু কুরবানি দিতে পারবো না। 1 বছরের কম হবে, কিন্তু সেটার কম আবার 6 মাসের কমপক্ষে বেশি বয়স হতে হবে। 6 মাসের কম হলে সেটা কুরবানি দেওয়া জায়েজ হবে না। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, এখানে 2 বছর হওয়াটা শর্ত। অনেক সময় আছে দাঁত উঠা বা শিং উঠা, এই সমস্ত শর্ত করে বা মানুষ এই সমস্ত দেখে। হ্যাঁ, নির্ধারিত বয়স যদি 2 বছর হয়ে যায়, ওর দাঁত উঠুক বা না উঠুক, শিং উঠুক বা না উঠুক, এটা দেখা শর্ত না।
2 বছর যদি বয়স হয়ে যায় ওটা কুরবানি করা যাবে। আর উটের ক্ষেত্রে 5 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। এর জন্য এই বয়সের দিকেও তাকানো যে কেমন বয়সের প্রাণী আমি জবাই করব বা কুরবানি করা আমার জন্য ঠিক হবে। কুরবানির পশুর স্বাস্থ্যগত অবস্থা, যে কুরবানির পশু আমি কুরবানি করব, কেমন পশু কুরবানি করব। আমি সর্বোত্তম প্রাণী কুরবানি করার চেষ্টা করব, কারণ আমি আল্লাহ তাআলার দরবারে এটাকে উৎসর্গ করতেছি। তো আমি সর্বোৎকৃষ্ট প্রাণীটি কুরবানি করার চেষ্টা করব, সেটার জন্য স্বাস্থ্য ভালো হয়, দেখতে সুন্দর হয়। যার দেখতে যত সুন্দর হবে, যার প্রাণীটা যত সুন্দর হবে, তার অন্তরের নিয়ত যত খালেস হবে, প্রাণীটা যত সুন্দর হবে, আল্লাহ তাআলা তাকে কুরবানিও এরকম উচ্চ মাকামে আল্লাহ তাআলা কবুল করবেন। এর জন্য কুরবানির প্রাণী হৃষ্টপুষ্ট বা তাজা সতেজ এরকম দেখে প্রাণী, সুন্দর দেখে প্রাণী আমরা জবাই করব ইনশাল্লাহ। আমরা কোনো দুর্বল প্রাণী কুরবানি দেওয়ার নিয়ত করব না বা দুর্বল প্রাণী ক্রয় করব না। আমরা সুস্থ সবল হৃষ্টপুষ্ট প্রাণী ইনশাল্লাহ আমরা কুরবানি করার জন্য সচেষ্ট হব। যে প্রাণী ল্যাংড়া, 3 পায়ে চলতে পারে, 1 পায়ে চলতে পারে না, বা মাটিতে পা পাতাতে পারে কিন্তু পায়ের উপরে মাটির সঙ্গে লাগাতে পারে কিন্তু ওই পায়ে ভর দিয়ে সে দাঁড়াতে পারে না, এরকম প্রাণী কুরবানি করা যাবে না। কুরবানির প্রাণী একেবারে 4টা পাই সুস্থ সবল হতে হবে, সবল মানে যে পায়ে বল আছে এরকম বলওয়ালা পাও লাগবে। 3টা পায়ে খুব সুন্দর বল আছে, দাঁড়াইতে পারে। একটা পা দাঁড়াইতে পারে না বা হাঁটতে পারে না, বা মাটিতে লাগাতে পারলেও ওই পায়ের উপরে কোনো ভর দিতে পারে না, তাহলে ওই প্রাণী কুরবানি করা যাবে না। যে পশুর একটিও দাঁত নেই ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। একেবারে একটিও দাঁত নেই, এমন বুড়ো হয়ে গেছে যে একেবারে বুড়ো হয়ে একটা দাঁতও নেই, সব পুড়ে গেছে দাঁতগুলো, তো ওই পশুও কুরবানি করা যাবে না, ওই পশুও কুরবানি করা জায়েজ নেই। বরঞ্চ ওই পশু অন্য সময় জবাই করে খাওয়া যাবে, কিন্তু কুরবানির নিয়তে আল্লাহ তাআলার দরবারে ওটা উৎসর্গ করা যাবে না। যে পশুর জন্ম থেকেই কান নেই তাহলে ওই পশু কুরবানি করা জায়েজ নয়। তবে হ্যাঁ, কান যদি ছোট হয় তাহলে কোনো সমস্যা নেই, ছোট হলেও ওটা কুরবানি করা জায়েজ আছে। কিন্তু মোটেই জন্মগতভাবেই ওর কান নেই তাহলে ওই পশু কুরবানি করা যাবে না। যে পশুর শিং মূল থেকে ভেঙে গেছে ওই পশু কুরবানি করা যাবে না। তবে যদি আংশিক একটু ভেঙে যায় বা কোনো দিন শিং ওঠেইনি, শিং ছাড়া গরু, তাহলে ওটা কুরবানি করা যাবে। কিন্তু শিং একেবারে গুড়া থেকে ভেঙে গেছে তাহলে ওই পশু কুরবানি করা জায়েজ নেই, ওই পশু কুরবানি করা যাবে না। তবে শিংয়ের সামান্য কিছু অংশ যদি ভেঙে যায় তাহলে ওই পশু কুরবানি করা জায়েজ আছে।